এমন মরণ আমার নসিব হইব নি গো নবী। এমন মরণ জগমোহনপুরে একটা 50 বাজ্যা গেছে, আমার জগমোহনপুরের পোলা পানদের নসিব হইবনি, আমার মুরব্বী বাবাদের নসিব হইবনি, পর্দার আড়ালের মা বোনদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি কেন বলতেছি আজকের ওয়াজটা কেন করতেছি কবর নিয়া? এই মানুষগুলা কবর থেকে ছায়া রইছে, আমার জন্য নিয়ে আমার স্বামী আমার জন্য দোয়া করব, আমার জন্য আমার সন্তান আজকে দোয়া করব, আমার জন্য আমার ভাই আমার জন্য দোয়া করব। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়ায়ান দিহি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, ঠিক কিনা? আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ এই গজলের ভিতরে আছে। আপনারা যদি জ্ঞান খানার বুঝবেন, আমি রাত্র যত গভীর হয়ে একটু ভার কথা বলি, কারণ আমি অল্প কথার ভিতরে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করবেন। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, যার জ্যোতি গেছে এর গান গেছে কিনা? আহা, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লরিল চুল পাকিল, বয়স দিল ভাটি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও জগমোহনপুরের বাবা, যদি কথা বলেন আমি ওয়াজ করতে পারবো না, কিছু পোলাপান ঢুকছে, খুব ডিস্টার্ব ফিল। আমার সামনে যারা আসছে একটা হাসি দিবা না, আমি হাসির কথা বলবো না। এই গভীর রজনীতে শীতের মধ্যে মনে হইয়া গেছে, শীতের মধ্যে মনে হইয়া গেছে ঠান্ডা লাগে দিকে ঘর থেকে আমারে বলল ব্লেজারটা নিয়ে যান, গরম লাগবে, ঠান্ডা লাগবে না।
আপনার গায়ের মধ্যে চাদর, আমার গায়ের মধ্যে ব্লেজার, মাফলার বান্দা কি সুন্দর ঘুরে এসেছেন, কিন্তু আপনার বাবারে যে কবরের মধ্যে একটা কাপড় দিয়ে ফালায় আসছেন, একবার ভাবছেননি আমার বাপটা কেমনে একটা কাপড় পরে মাটির মধ্যে পড়ে রয়েছে? হায়রে আমি ঘাসের কুরাক দিব না। আজকে যখন আমি সুজনপুরে মাহফিলে গেলাম, 14 দিন আগে আমার একটা ছেলে ইকবাল নামে আমার দাওয়াত করছিল, হাজার হাজার মানুষ ওই মাহফিলে হইছিল। ওই গ্রামের পাশে আজকে মাহফিল দেওয়ার পরে শুনলাম যে ছেলেটা আমার 14 দিন আগে দাওয়াত করছে, হাজার হাজার মানুষ ছিল মাহফিলে, এই ছেলেটা 3 মাস আগে নাকি বলছে তাহিরি হুজুর আইনে ওয়াজ আমার করান লাগবো, ওয়াজটা করে যদি মইরা যায় আমার কোনো দুঃখ নাই। আজকে সকালবেলা 8টার সময় বলতেছে আমি ঢাকা যাইলাম, হইলে যাইতাম না, তাহিরি হুজুর ওয়াজ আছে আমাদের সুজনপুরে, ওই এলাকার ওয়াজটা না শুনে আমি ঢাকা যাইতাম না। আমি যেই মাত্র মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি, হঠাৎ করে ফোন আসছে, ওই ইকবাল মাহফিলে যাওয়ার জন্য রওনা দিছে, কিন্তু হঠাৎ কইরা ইকবাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ওই গ্রামে ওয়াজ করতে গেলাম, আর মনে মনে ভাবলাম যেই ছেলেটা আমার ব্যাপারে বলছে ওয়াজ কইরা যদি মইরা যায় মনে কোনো দুঃখ নাই, তাহির হুজুরে আনতেই হবে। যেই ছেলেটা বলছে আজকে ওয়াজটা না শুনে ঢাকা যাইতাম না, ওই যাওয়ার পথে যেই ছেলেটা মারা গেছে, তখন আমার তো আর মন মানে না রে। ওই সময় মাহফিলের মধ্যে আমি বলছি বাবা জানেরা আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সোজা যেতে হবে ওই পূর্ব ভুনা এলাকায়, যে এই ছেলেটা 14 দিন আগে আমার দাওয়াত করছে, সে মারা গেছে। আমার যতই কাজ থাকুক না কেন, আমার একটা মোটর সাইকেল দিয়ে আমি মোটর সাইকেল দিয়ে চলে যাবো। গাড়ি দিয়ে গেলে সময় দেরি হবে, আসরের নামাজের পর জানাজা। মাহফিলের মধ্যে আসর আজান দিছে, ওই জায়গা থেকে আমি একটা মোটর সাইকেল দিয়া একদম ভাঙ্গা রাস্তা দিয়া দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেলাম। একটা ছেলে আমারে, ছেলেটা ছোট আমারে দেখাইছিল গুজর এটা আমার সন্তান, হাফিজি মাদ্রাসায় পড়ে। আমি বলছিলাম ইকবাল এই সন্তানটা মর্দে মুজাহিদ হোক, আমি দোয়া করি। এই ছেলেটারে যাই দেখি কান্দেরি। আসরের নামাজ যাই ওখানে পড়লাম, লাশটা লইয়া মাঠে গেলাম। ওই মাঠে যখন আমি দাঁড়াইলাম, চেয়ারম্যান আসছে, স্কুলের শিক্ষকরা আইসা, সবাই ভাইয়েরা চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে আমি দেখাইছি ভাই বড়দন, রক্তের বাদন, ভাইয়ে ভাইয়ের জন্য কেমনে কান্দে। সন্তান ছোট বুঝে না। আমি যখন দাঁড়াইছি সবাই বলতেছে হুজুর আপনার ইকবাল বড় মহব্বত করত, আজকের জানাজা কেউ পড়াবে না, জানাজাটা আপনি পড়াইবেন। এই জানাজাটা আমি নিজে পড়াইয়া কিন্তু মাহফিলে আইছি। আমি বলতে চেয়েছিলাম 14 দিন আগে যেই মানুষটা মহা ধুমধামে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলটা করলো, 14 দিন পার হতে পারে না এই জওয়ান ছেলেটা, মাত্র মনে হয় কয়েক বছর বেতার ছেলেটা, 5-7-8 বছর হবে। ওই ছেলেটা ওই এলাকার সুন্নিয়তের একটা যত্ন রত্ন ছিল। আমার প্রশ্ন হলো নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আজকে মাহফিলে এসেছেন, দোকানে দেখছি অনেক লোকে বসা, বসে বসে ওয়াজ শুনতেছে। এই চাষটুলের টেবিলে বহুত মানুষ ঠেঙ্কাউর দিয়া চা পান করছে। আজকে অন্ধকার কবরে চলে গেছে,
এমন ভাবে আগামী বছর এই মাহফিলটা আসার আগে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? এই ছেলেটা বারবার শুধু কয় ওয়াজটা কইরা যদি মইরা যাই কোনো দুঃখ নাই। গজলটার সাথে ওয়াজটা মিলে গেছে। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আপনি টেরো পাইতেন না 40 দিন আগে জাগনা মারবো। কয়েকটা লক্ষণ আছে, এই লক্ষণটি বুঝলেই বুঝবেন যে আপনার আজরাইল আই পড়তেছে। ইমানদাররা এই ঘাটগুলা চিন্না চিন্না চলে। সুবহানাল্লাহ কইতেন না? আর যারা একটু দুনিয়াবি চিন্তা ভাবনা আছে এরা শুধুমাত্র দুনিয়ার ধারণায় চলে। 40 কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার লাইন নিয়ে আপনারা কিছু কয়েন না, আমি আমার একটা লাইনে ওয়াজ করতেছি। মারহাবা জোরে গন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের শিখেন না আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, ও বন্ধুরি বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। 2 হাত মাটির নিচে কবরে যারা আছে আর 2 হাত মাটির উপরে যারা আছে, এরা 2 জাতি এক রকম না। আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা এক না। জিন্দা মানুষ হাইটা হাইটা এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, আর মুর্দা মানুষগুলো এক ঘর থেকে তার পাশে আরেক কবর আছে, ওই কবরে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর পাশাপাশি অনেক কবর দেখা যায়, ওই কবরের ভিতরে একজন আরেকজনের খবর রাখতে পারে না। এই জন্য যুবক, পৃথিবীর মানুষ টাকার ভাগ নেই, সম্পদের ভাগ নেই, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না। তার মানে প্রমাণ হয়ে গেছে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা এক নারী। কবরে যারা পড়ে আছে জনম জনম ভরে পড়ে আছে, বাড়ির মধ্যে আসার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে আমি নবী যখন মেরাজে গিয়েছি সব চাইতে বড় আযাব দেখছি কবরের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আবার তেলাওয়াত করব। তেলাওয়াতের আওয়াজটা এত বড় করে দিবেন যেন এই আল্লাহু আকবার ধ্বনির কারণে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? আরে রাজি আছেন কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ঘোষণা কার? আল্লাহ।
আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো না কেন, বিদেশ যাইলেই মনে করছো সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করে ভালো করে দিবা। মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনাকে মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আপনাকে যেখানে মরণ লেখা আছে সেখানে মরতে হবে। দেখবেন আপনার বিবাহ বলে এলাকায় মেয়ে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মেয়েকে গোসল করাই, এই গোসলটাই মনে করবা তোমার, যেমন বিয়ের সঙ্গে আপনার মরণের সিস্টেমটা মিলাইয়া দেই। বিয়ের গায়ে হলুদের গোসল, মৃত্যুর সময় আপনার শেষ গোসল। বিয়ের সময় পালকি অথবা গাড়ি, মরণের পরে আপনার পাশে মসজিদের গাড়ি। কথা কোন ঠিক কিনা? বিয়ের সময় একটা বরযাত্রী, মরণের পরে জানাজার মাঠে আপনার মুসল্লি। বিয়ের পরে সুন্দর একটা বাসর ঘর, আর মরণের পরে আপনাকে ঢুকাইয়া দেয় মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই বলেন সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়া মশারির তোলে। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়া মশারির তোলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে রে। এত সুন্দর মায়া, মায়া রে মায়া, মায়া মায়া রে মায়া। আমার নবী আপনার নবী বলতেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পর আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আমি দেখছি ওই আযাব সমূহের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আমার নবী আপনার নবী বলেন, এই কবর আযাব বড় সাংঘাতিক। ও যুবকের দল হাসতে হাসতে প্রস্রাব করে পানি নাও না, ডিলা কলম নাও না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ডিলা কলম ব্যবহার না করার কারণে। আর একটা কারণে আযাব হবে একমাত্র চুগলখুরির কারণে। জগমোহন করে মুনাফিক আছে না না? আছে না? এই মাহফিলটা যে করতে গেছেন সবাই সহযোগিতা করছে। দেখবেন ভিআইপি ভিআইপি কিছু মানুষ সহযোগিতা করে নাই। কিন্তু সত্যি কোন না কেন? ভিআইপি ভিআইপি মানুষ দেখবেন মাহফিলে আসেও না, টাকাও দেয় না, আরো সমালোচনা করে। এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সমস্যা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি কবর দেখলাম,
ওই চুগলখুরির কবরে আযাব হইতেছে। ও যুবকেদের শূন্য যান, কি বুঝাইতে চাই শূন্য যান। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখলাম সব চাইতে আযাব হইতেছে একমাত্র মুনাফিকদের কবরে আযাব হয়। ফসরা করে যারা পবিত্রতা অর্জন করে না তাদের কবরে আযাব হইতেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে যে ইকবাল মিয়া মারা গেছে, জিজ্ঞাসা করলাম ইকবাল মিয়ার কি ইবাদতের হিসাব দেন। আমারে বলতেছে ইকবাল মিয়া আজকে ফজরের নামাজ পড়া মারা গেছে, একটা ওয়াক্ত নামাজও কাজা নাই। অথচ আপনি ওযু না কইরা আপনি অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুরতেছেন। আমার নবী আপনার নবী বলেন, যারা অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুমায় কিংবা রাত্রে ঘুমায়, যতক্ষণ চলে ফেরেশতারা লানত দেয়, যতক্ষণ ঘুমায় ফেরেশতারা লানত দেয়, জমিনে যতক্ষণ চলে জমিন তারা লানত দেয়। আল্লাহ না করুক অপবিত্র অবস্থায় যদি আজরাইল এসে যায়, তাইলে তোমার মরণটাও অপবিত্র অবস্থায় হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কারণ পবিত্র অবস্থায় থাকলে আমার সওয়াব, মসজিদে যাইয়া ওযু কইরা নামাজ না পড়া চুপ কইরা বসে থাকলে ও ইবাদত। আল্লাহু আকবার কোন কেন? এই যে মাহফিলে যতক্ষণ বসতেছেন শুধু সওয়াব লেখা হইতেছে, মারহাবা কই না রে? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ওযু কইরা থাকবা আর তোমরা পবিত্র অবস্থায় থাকবা, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। আজরাইল এত ভয়ঙ্কর, জগমোহনপুরে আজরাইল আইসিনি, কতক্ষণ আইসিনিও দেখছেননি আপনারা? হ্যাঁ, সারা জীবন দিয়ে আমারে বকছেন, তাহিরি গান গায় কইছেন না অনেকে। একটু আগে যে কইছি সবাই কিন্তু আই লাভ ইউ কইতো না, কিছু লোক কিন্তু আছে ওয়াজ বই উল্টা পাল্টা কইতাছে। কথা কোন ঠিক না বেটি? এরা মনে মনে আইছিলাম কিছু উল্টা পাল্টা কথা কইলে রেকর্ডিং করে সহলে নিয়ে সারবো, বন্ধু লাইন ওয়াজ করতেছে সারম গুন্ডারি, হ্যাঁ কিছু উল্টা পাল্টা ধারণা করতেছে আর কি। ঠিক আছে, আমি তো একটা সিস্টেম মতো ওয়াজ করতেছি, সামাজিক আলোচনা করতেছি, সমাজের মধ্যে সামাজিক আলোচনা গরম লাগে। রাত্র গভীর হয়ে গেছে, এই মুহূর্তে দিলটা নরম হয়ে গেলে আর বিদায় বেলা দোয়াটা কইরা করতে পারলে আমার আপনজন যদি কবরে জান্নাত পায়ালা, আমরা যদি কষ্ট থাকে ওর আপত্তি নাই। কথা কোন ঠিক না বেটি? সারা জীবন কইছিলাম রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া। রংমহলে থাকবারে বন্ধু, জগমোহনপুর যখন অসুস্থ হয়, দেখ রুগীর পাশে মুমূর্ষ অবস্থা হয়ে গেলে গা বাবা, কষ্ট হচ্ছে আপনারা? দোয়া দিয়ে দিতাম নি? আমার তো লাইন আছে, তো লাইনটা লাস্টে যাওয়ান লাগতো না ইনশাল্লাহ? আস্তে যাওয়ান লাগবো না ইনশাল্লাহ? তো মুমূর্ষ রোগীর সামনে ডাইনে বইয়া থাকে, বামে বসে থাকে, গলার মধ্যে চামচ দিয়ে পানি দে, উদ্দুর মুড়া দুধটা পানি ডুহে না, পানি আমাদের বাইরে জায়গা অন্য জায়গায় নবী গো পানি দি ভিতরে ডুহে না, ডুববো কেমনে? পানি ডুহাইবার লাগবে। আল্লাহ একটা ফেরেশতা রাখছিল, আজকে গলার ফেরেশতা বিদায় নিছে, মানে রিজিক বন্ধ হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা গেল, কি বন্ধ হয়ে গেছে? রিজিক বন্ধ হয়ে গেছে। দেখবেন আমার দেশে আরেকটা অভ্যাস আছে, মুমূর্ষ অবস্থায় পড়লে রোগীর সামনে আইনা ফুতরে ফুত তোর খালাম্মা আইছে, ফুতরে ফুত তোর নানি আইছে, এটা কোন যেত না। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের মে আমার, কালিমার তালকিন বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার।
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না কবর ভিতরে নবী না ছবি আর জোরে কোন নবী না ছবি নবী আমার কবর ভিতরে সশরীরে উপস্থিত থাকবেন ও যুবকের দল আমার নবী আপনার নবী বলেন মরণের আগে হাতের ফেরেশতা বিদায় হয়ে যাবে এই হাতের মধ্যে কলম ধরতে পারবে না পায়ের ফেরেশতা চলে যাবে ওই দিন পা দিয়ে হেঁটে আর মসজিদে যাইতে পারবে না জবানের ফেরেশতা চলে যাবে গো জবান দিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারবেন না চোখের ফেরেশতা চলে যাবে আপনি চোখ খুললে আর তাকাইতে পারবেন না এই জন্য পা থাকতে পায়ের কদর করেন হাত থাকতে হাতের কদর করেন চোখ থাকতে চোখের হক আদায় করেন পা থাকতে পায়ের হক আদায় করেন যুবকের দল আমার নবী আপনার নবী বলেন ওই মরণের কালে আজরাইল যখন সামনে হাজির হইয়া যাবে ডান পাশে মা বসা বাম পাশে মা বসা কিন্তু হাত পাও লড়তেছে হঠাৎ করে দেখে বাপের হাত লড়ে না হঠাৎ করে দেখে বাপের জিহ্বা লড়ে না হঠাৎ করে দেখে বাপের পেট লড়ে না একজন আর একজনের জিগায় গীতালো কথা দিয়ে কয় না আমার ওয়াজ এখানে না আমার ওয়াজ হলো ওই জায়গায় জগমোহনপুরে এত বড় ঘর এত বড় বাড়ি ঘরটা ভর্তি মানুষ যেই আজরাইলের পা হলো জমিনে মাথা হলো আসমানে এত বড় ফেরেশতারা ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো কেমনে আইসা আপনার রুহটারে নিয়ে গেছে আপনার পাশে বসা আপনার মা টের পাইল না আরে আমার বাবার যখন বাড়ির থেকে অ্যাম্বুলেন্স দিকে ঢাকা পাঠাইছি ওই গাউসিয়া যাওয়ার আগে আমার আম্মা কই কিরে তোর আব্বা দিল রে না তখন দেখলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে এরপরে মৃত বলে ঘোষণা করছে আমি এখানে ওয়াজের বিষয় না আমার ওয়াজের বিষয় হলো অ্যাম্বুলেন্সের ভিতরে একটু বাতাস ঢুকতে পারে না একটু ধুলাবালি ঢুকতে পারে না শীতের দিন সব গ্লাসগুলো লাগাইয়া রাখছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে এত বড় আজরাইলটা ঢুকলো কেমনে আমি যে কইছি ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত জগতের মানুষ তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে অ্যাম্বুলেন্সের একটু ফাঁক নাই এই ফাঁকটা দিয়ে আজরাইলে ঢুকছে কেমনে বোঝা গেছে রে বাজান বাসা আর কোনো উপায় নাই পালাইবার কোনো জায়গা নাই পালাইবা কহে যাহিয়া রে মানুষ পালাইবা কহে যাহিয়া পালাইবার কোনো জায়গা নাই রে আজরাইলের ধাবা থেকে কেউ বাঁচতে পারবে না আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে আল্লাহু আকবার কর না কেন ঘরের দরজায় যখন দাঁড়ায় যাইব তখন আজরাইলকে যখন দেখব তখন মানুষের রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে হাড্ডিগুলো খুলে যাবে আর রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে আর অনেক মানুষ পায়খানা করে বাসায়া দিব অনেক মানুষ প্রস্রাব করে বাসায়া দিব অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবো অনেক মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিব আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মরণের সময় যে মানুষটা যেই মানুষটা জিহ্বার মধ্যে কামড় মারে এই মানুষটার মরণের লক্ষণ বেশি ভালো না যেই মানুষটা ওই চোখ দুইটা উল্টায়া দেয় আরে তার লক্ষণটা বেশি ভালো না নবী আমার জিগায় নবী গো ফেরেশতার সাহাবীরা জিগায় নবী গো কোন লক্ষণটা ভালো আমার নবী বলেন একটা মানুষের মরণের পর যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে
সারা জীবন দেখছি এরি ক্ষেত বাসে, নাইল্লা ক্ষেত বাসে, কালা বেড়া মরার পরে মাঝে মাঝে দেখছি আজানটা দেওয়ার পরে গামছাটা কুইল্লা খালের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়ছে, এরপর আবার গরু টরু লইয়া সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে কালা বেড়া। কিন্তু লোকটা একদিন মারা যাওয়ার পর জানাজার মাঠে দেখলাম তার চেহারাটা নূরে যেন চমচম করতেছে। আমার নবী বলেন, একটা মানুষের স্বাভাবিক চেহারা থেকে যখন একটু নুরানি নুরানি ভাব দেখা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তার চেহারার কপালটা ঘামে, আমার নবী বলে, উম্মত 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 মনে রেখো, এই সন্তানটা, এই ছেলেটা, এই পরিবারটা আমি নবীর দিদারের মাধ্যমে তার মরণ হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন মরণ আমার নসিব হইব নি গো নবী। এমন মরণ জগমোহনপুরে একটা 50 বাজ্যা গেছে, আমার জগমোহনপুরের পোলা পানদের নসিব হইবনি, আমার মুরব্বী বাবাদের নসিব হইবনি, পর্দার আড়ালের মা বোনদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি কেন বলতেছি, আজকের ওয়াজটা কেন করতেছি কবর নিয়া? এই মানুষগুলা কবর থেকে ছায়া রইছে, আমার জন্য নিয়ে আমার স্বামী আমার জন্য দোয়া করব, আমার জন্য আমার সন্তান আজকে দোয়া করব, আমার জন্য আমার ভাই আমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। হায়রে জগমোহনপুরের বাবা, আল্লাহু আকবার। কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন, আমার নবী হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া এক আনসারের জানাজার নামাজে গেছে, তখনও আনসারের কবর করা শেষ হই নাই। নবী আমার লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিয়া সাহাবায়ে কেরামরে বলতেছে, এ সাহাবীরা, কবর আযাব থেকে তোমরা পানা চাও। কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার কয়টা রে? আমার নবী বলেন, একটা মানুষ যখন ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা ইমানদার সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যায় বসবে, বৈশা মাথার চুলের মধ্যে আজরাইলে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। ইমানদারের চোখের মধ্যে একটু ঘুম ঘুম বাসে, আর ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার কাছে আজরাইল গেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া আর হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও যাও, ওই বান্দার চোখটা যে বরাবর যাই চোখের জ্যোতি, চোখটা যদি ঘরের দরজায় যায় জোরদার মধ্যে দাঁড়ায় থাকবা, চোখের জ্যোতি যদি আসমানে থাকে আসমানে দাঁড়ায় থাকবা, আজরাইলের রূহটা নিতে দেরি হবে, তুমি জান্নাতের কাপড় দিয়া রূহটারে তোমার হাতের মধ্যে আনতে দেরি করবা না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার সুগন্ধি লইয়া আর একটা কাফন লইয়া বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় আনুষ্ঠানিকতা শুরু করছে, কিন্তু দুনিয়ার মানুষের দুনিয়ার আনুষ্ঠানিকতার বন্ধ হয় না। আল্লাহর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, আজরাইল পাঠাইছে। আজরাইলে মাথার মধ্যে পয়সা বলতেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদারে বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও, আমি আমার আল্লাহর সনে নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জালা
দিয়ে নিবা তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এবার আজরাইল, ও বন্ধুরে, আজরাইলে হাতটা যখন বাড়াইছে, এবার আল্লাহর বান্দা এমনি ঘুমায়া যাইতেছে। ঘুমের ঘরের রূহটা নিয়ে গেছি, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। আর কি দেখা হবে রে জগমোহনপুরবাসী জীবনে। রংমহলে তাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে। আর কি দেখা হবে রে জগমোহনপুরবাসী জীবনে। এবার আজরাইলে ওপেন হার্ট সার্জারি নয়, আজরাইলে রুহু সার্জারি করছে। যেই মাত্র রুহুটারে বের করছে, আসমানের আরেকটা ফেরেশতা ঠাস কইরা এই রুহুটারে এই জায়গার মধ্যে লইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারছে। যেই মাত্র প্রথম আকাশে গেছে, ওই মুহূর্তে আসমানের ফেরেশতা ডাক দিয়ে কই, রে ফেরেশতা, যাওয়ার সময় তো এমন গ্রাণ পাই নাই, এখন কেমন করি এমন গ্রাণ পাইতেছি। ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতা, এটা কি জানোনি? আমার কাফনের ভিতরে, আমার কাফনের ভিতরে এমক গ্রামের এমক মুমিনের রুহু। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটারে সালাম দেয়। আর এই দিকে মানিক মিয়া মারা গেছে, লাশ পইরা রয়েছে জগমোহনপুর। আর মানিক মিয়ার রুহু চইলা গেছে আসমানের উপরে, কথার কথা বলতেছি। আর এই দিক দিয়ে মানিক মিয়ার কাফনের কাপড় আনার জন্য বৈরবে চলে গেছে, আতর আনার জন্য বৈরবে চলে গেছে, গোলাপ জল আনার জন্য বৈরবে চলে গেছে, চন্দন আনার জন্য চলে গেছে। আবার আনুষঙ্গিক যা লাগে তা কুসকুসামান আনার জন্য চলে গেছে। সব মিলা প্যাকেজ হলো, বিদায়ের ড্রেস হলো। ঈদের দিন ড্রেস 10,000 না হইলে হয় না, রোজার ঈদে 5,000 না হলে হয় না, কোরবানির ঈদের গরু যদি 2 লাখ টাকা না হয়ে চলে না। অথচ আমার আপনার শেষ বিদায়ের সরঞ্জামাদি হলো মাত্র 12 থেকে 1400 টাকা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাপড়ের মধ্যে কত পকেট টাকা রাখার জন্য আমারে আপনারা যে 3টা কাপড় লাগাইব, ওই কাপড়ে কোনো সেলাই আসেনি রে বাবা, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা, কিছু নাই। আইসো একা যাইবা একা, আইসো মুঠ কইরা যাইবা মুঠ কইলা। যেরকম ঠিক কিনা? বাচ্চা যখন ও দেখবেন মুঠ করে করে একসিলি দেন, আর যখন মইরা যা আল্লাহু আকবার কোন গেলে আর ওজের কোন আল্লাহু আকবার। মৃত্যু দিছে কেডা? পাঠাইছে কেডা? আমরা বসে রইছি কার জন্য? আল্লাহর জন্য। তো বাড়ির জান কিনলে গিয়া উঠেন একেরে কি গেছে? ও আইছে জান কিনলে গিয়া মরে গেলে গা বোঝা যাইব। এই পৃথিবীর বন্ধু কো, আমার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব আছে, একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছ, ফ্রেন্ড হইলে 5,000, কমেন্টস করে 12 জন। ফ্রেন্ড কয় হাজার, কমেন্টস 12 জন, 3 জন, 11 জন ফ্রেন্ড। আমার ফ্রেন্ড লিস্ট, তো ফ্রেন্ড লিস্টটা করতে হবে ওই ফ্রেন্ডদের সাথে, যেই ফ্রেন্ডদের সাথে সম্পর্ক রাখলে ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল। সত্যিকার ফ্রেন্ড বানাইলে, বন্ধু বানাইলে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। আর যদি ওই ফ্রেন্ডলি ওই ফেসবুকের ফ্রেন্ড বানান, জানাজার মাঠে যাওয়ার আগে বলবো যে আমার ক্রিকেট খেলা আছে, কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে সালাম দিল, আর এই দিক দিয়ে মানিক মিয়ার লাশটাকে দাফন করার জন্য, বান্ডিং করার জন্য বৈরব থেকে কাফনের কাপড় ঘরে চলে আসলো। ওই দিক দিয়ে আল্লাহর আনুষ্ঠানিকতা, এই দিক দিয়ে বান্দার আনুষ্ঠানিকতা।
যখন দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া সুন্দর করে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতা কয় তোমার এত জ্ঞান কেন? এমুক গ্রামের এমুক পাগলের রূহ মুবারক নিয়ে এসেছি। ওই দ্বিতীয় আসমানের ফেরেশতার ইমানদার সালাম দিল, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল। যুবকের দল এমন ভাবে যখন সপ্তম আকাশ পাড়ি দিছে, তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে ফেরেশতা দাঁড়াও, আর সামনে যাইও না, আমি আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে। এই গজলের বইটা নিয়ে যাবেন, 50 টাকা দিয়ে খুব ভালো ভালো গজলগুলো আছে, একটা ছেলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। একটু মিশাই মিশাই কই, হ্যাঁ দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, এই ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এবার সপ্তম আকাশে আল্লাহ একটা বাড়ি বানাই দিছি, ওই বাড়ির নাম হলো ইল্লিন। বাড়ির নামটা কি? কই থাকবেন, ঠিকানা জানা দরকার আছে না? বাড়ির নামটা কি? আর এই দিক দিয়ে লাশটার বাইন্ডিং করে আজকে দেখছি ইকবাল মিয়ার লাশের চোখের মধ্যে সুন্দর করে সুরমা লাগাইয়া দিছে। লাশের কাপড়টা কইলা আঙ্গুল দিয়ে আমি একটা লেখা লেখায় দীক্ষা দিছি কপালের উপরে। মারহাবা জোরে গন মারহাবা। এ বন্ধু বড় কষ্ট লাগে আমার, কাফনের কাপড়টা কেমনে কাটা লাগে। শতকরা 90% মুসলমান সন্তান জানে না গোসল কেমনে করার লাগে, শতকরা 90% সমাজের মানুষ জানে না। এই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে, ওই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে, এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে মানিক মিয়ারে সুন্দর করে গোসল করাইতে যাইয়া, গোসল টুসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া আসল বাড়ির মধ্যে যখন নিয়ে যাইতেছে, বাড়ির পাশে গোরস্থান কবরের মধ্যে নামাইয়া দিছি, মাটি দিয়া চইলাইছে। ওই কবরে যখন মানুষ চলে গেছে, সবাই বলে কবরে ফেরেশতা আইব 2টা, আর আমি বলি কবরে ফেরেশতা ঢুকবো 3টা। একটা ফেরেশতা ইল্লিন থেকে রূহ আইনা কবরের ভিতরে বডির ভিতরে ঢুকাইয়া দিব। যেই মাত্র ঢুকাইয়া দিব, ইমানদার ডানে চাইব, বামে চাইয়া দেখবো আমি কোথায় আসলাম। ওই মুহূর্তে ফেরেশতা রূহ দিয়া চলে যাবে, আর এরপরে 2টা ফেরেশতা আসবে মুনকার নাকির, আয়েশা কবরের ভিতরে বইসা মুর্দাররে সালাম দিব, আর ইমানদাররা সুন্দর করে তুল্লা বসাইব। বসাইয়া প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার বলবে আমার রব হলো আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলে আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল,
এই মানুষ এই লোকটাকে তোমার কবরে হাজির, তখন সে বলবে তিনি কেউ নয়, তিনি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার